আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওটা ছিল আমরা যারা ফাইবারে, আপওয়ার্কে আরও বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, তখন ইউটিউবের প্রমোশনের কাজ পেলে আহ, সেটা কিভাবে ফ্রি প্রমোট করতে পারবো। যেমন একটা কাজ আহ, পেলেন, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউ আনার জন্য। তো সেটা করার জন্য আপনি করতে পারেন একটা হচ্ছে ফ্রি প্রমোশন। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল সাইটে, আপনার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে আপনি সেটা ফ্রি প্রমোট করতে পারেন। সেটা ফ্রি ভিউজ আনতে পারেন। আরেকটা হচ্ছে পেড প্রমোশন করে। আহ, দেখেন, আমি আমার একটা পেজে আমি একটা পোস্ট করছি। সেই পোস্টটা ক্লায়েন্টেরই চ্যানেলের। এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ক্লায়েন্টের চ্যানেল। এখন এই কাজটা যখন আমি পেয়েছি, তখন এখানে জিরো ভিউ ছিল, কোনো অডিয়েন্স ছিল না। তো এখানে আমাকে 10,000 ভিউজ আনতে হবে এই ভিডিওটাতে। 10,000 ভিউজ আনতে হলে আমি অলরেডি কিছু ফ্রি প্রমোট করছি আমি যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করি। তো এখন আমাকে কিছু পেড প্রমোশন করতে হবে। আর আমার প্রয়োজন নয়। আমি আমার যে 10,000 ভিউজ আনার প্রয়োজন, সেটা অলরেডি আমি কাছাকাছি চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা পেড প্রমোশনের ভিডিও করব, বিশেষ করে ফেসবুকে যারা পেড প্রমোশন করতে চান। তো এই জন্যে আমি এটা আমার পেজে আমি এটা পোস্ট করছি। আমি এই ভিডিওটা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বুস্ট পোস্ট পোস্ট বুস্ট। তখন তার আগে বন্ধুরা বলে রাখি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর লাইক করেন, আর কমেন্ট করে আপনার মতামত জানান। আর অন্যকে জানানোর জন্য অবশ্যই আমি শেয়ার করতে পারেন। তাহলে চলেন। আর আরেকটা জিনিস, আপনারা পেড প্রমোশন করতে গেলে ফেসবুকে, গুগলে বা আরও প্ল্যাটফর্মে যদি পেড প্রমোশন করতে চান, তাহলে আপনাকে একটা মাস্টার কার্ড থাকতে হবে। মাস্টার কার্ডটা এরকম যে আপনি এই মাস্টার কার্ড থেকে, যে এখান থেকে যে আপনার এটা ডলারটা ফেসবুকে নিবে, কেটে নিবে, সেই মাস্টার কার্ড থেকে নেবে। এবং ভিসা কার্ড থেকে করতে পারেন। আর ভিসা কার্ডটা, মাস্টার কার্ড, সেটা হয়তো হবে ডুয়াল কারেন্সি। যদি আমরা বাংলাদেশে থেকে আহ, আপনি যদি বাংলাদেশ থেকে বুস্ট করতে চান আপনার পোস্ট, তাহলে সেটা অবশ্যই আপনি ডুয়াল কারেন্সি সাপোর্ট করে সেরকম ব্যাংক থেকে আপনার সেই মাস্টার কার্ডটা নিতে হবে। আর মাস্টার কার্ড নিতে গেলে, ব্যাংকে নিতে গেলে আপনাকে অনেক হ্যাসেল করতে হয়। যেমন আপনার পাসপোর্ট লাগে, আর আরও কিছু ডকুমেন্টস লাগে, সেইগুলি দিয়ে আপনি মাস্টার কার্ড নিতে পারেন। তাছাড়া অনলাইনে কিছু আপনার অনলাইনে কিছু ভার্চুয়াল মাস্টার কার্ড ইদানিং দেখছি সেটা পাওয়া যায়। সেটা ইউটিউবে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা মাস্টার কার্ড আমরা নেওয়া যায়, সেটা হচ্ছে পেনিয়রের। আপনি পেনিয়রে অ্যাকাউন্ট করে সেখানে আপনি যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, তাহলে তো অবশ্যই আপনার পেনিয়র অ্যাকাউন্টে ডলার আসে।
যখন আপনি $100 হবে আপনার অ্যাকাউন্ট করার পরে পেনিওরে, তখন কিন্তু পেনিওর আপনাকে একটা মাস্টার কার্ড দেবে। যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তখন একটা মাস্টার কার্ড দেবে। তো সেটা তো আপনার কিছু চার্জ থাকবেই, চার্জ আছে, আপনাকে বার্ষিক চার্জ এবং ট্রানজ্যাকশন চার্জ এগুলি কাটবে। তো সেটা ব্যাপার না, আপনার চার্জ তো কাটবেই। আপনি যখন এখানে মাস্টার কার্ড ইউজ করবেন চার্জ কাটবে। তো কথা না বাড়াচ্ছি, এখন আমি কি যেমন বুস্ট পুশ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাকে এরকম একটা পেজ নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন বলতেছে গোল, আপনার গোলটা কি? হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস এড? অটোমেটিক লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট গোল বেসড অন ইউর সেটিংস। মানে বলতেছে আপনার গোলটা হচ্ছে আপনি ফেসবুকের উপরে ছেড়ে দেন, তারাই সে ডিসিশন নেবে আপনার এই এটার এটার গোলটা কি হতে পারে, রেজাল্টটা কি আসতে পারে। তো আসলে আমি সেটা করতেছি না, আমি এটা গুগল ফেসবুকের উপরে ছেড়ে দেবো না, আমি নিজে নিজে আমার আমি কি চাচ্ছি এই অ্যাডস থেকে, আমি কি পেতে চাচ্ছি সেটা আমি দেখবো। আমি মনে করেন ডিসিশন নেব, যেমন শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিঅ্যাক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। মানে হচ্ছে এই একটা আমি বলতেছি যে একটা এমন লোকদেরকে দেখাও দেখাও যারা এটা রিঅ্যাক্ট জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখানে আমি টিকশন দিয়ে দিলাম। এখন এই অ্যাডটা তাদের কাছে ফেসবুক শো করবে যারা এটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ব্যাস হয়ে গেল। এখন এটা আমি সেভ করে দিলাম। এখন আসছে নেক্সট, চেঞ্জ টু মেসেজ অবজেক্টিভ, গেট মোর মেসেজেস। আমার ওই মেসেজটা আমি অপশনটা বাদ দিলাম। এই বাটন লেভেল ওটাও বাদ দিলাম, ওটাও প্রয়োজন নাই। এডি টু ওয়েলকাম মেসেজ, এটাও আমার প্রয়োজন নাই। আমার যে মূল এটা যে আমার এই কমেন্ট করবে, লাইক করবে, ভিডিওটা দেখবে, ওইটাই আমি চাচ্ছিলাম যেটা। তো সেটা আমি সিলেক্ট করছি। এখন আসেন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। আমার রেজাল্টে কি হতে পারে? ডেইলি রেজাল্ট হতে পারে 120 থেকে 348 জনের কাছে আপনার এটা রিচ হতে পারে, মানে তাদের কাছে যাইতে পারে। এবং পোস্ট এঙ্গেজমেন্টে যেটা বললাম যে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা দেখবে, 27 থেকে 77 জন। এখানে দেখেন বাজেটটা, ফেসবুকের অটো বাজেট, তারা বাজেট করে রাখছে $14। আমি সেটাকে কমিয়ে $2 করলাম। $2 করলাম, অর্থাৎ আমি এই ইয়ারে আমি $2 খরচ করব। $2 খরচ করে বেশি করব না। আর এখানে কয়দিন, এখানে যেহেতু আমি $2 করছি, আমি এখানে 2 দিন সিলেক্ট করব। তারপর এখানে তারা সাজেশন করতেছে ইনক্রিজ দ্য ডিউরেশন, মানে 4 দিন হলে ভালো হয়, বেটার রেজাল্ট। তো আমি 4 দিন দিব না, আমি 2 দিনই দিব, কারণ আমার বাজেট $2, এই জন্য আমি 2 দিন দিব। তো এই যে দেখেন আমার মাস্টার কার্ড, আমি মাস্টার কার্ডটা আগে এটা আমার
মাস্টার কার্ড যেটা আমি এর আগেই অ্যাড করে রাখছিলাম। তো এখন আমার টোটাল বাজেট হচ্ছে $2। এস্টিমেটেড ট্যাক্স আপনার 30 সেন্ট ট্যাক্স নেবে, টোটাল $2 30 আমার এই অ্যাডে খরচ হবে। এটার মধ্যে আপনার বহুত সেটিং আছে। আপনার ফেসবুক অ্যাড একটা বিশাল ব্যাপার, সেটার গভীরে অনেক যেতে হলে অনেক সময়ের ব্যাপার, অনেক রিসার্চের ব্যাপার। তো আমরা সরাসরি যেটা একটা সংক্ষিপ্ত একটা অ্যাড মানে অ্যাড ক্যাম্পে সেটা রান করতেছি, কোনো সেটিংয়ে গেলাম না। তো আমার সব কিছু কমপ্লিট। এখন এখন আমি এই যে বুস্ট নাও এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম। দেখেন আমার আমার অ্যাড ইজ ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। আমার অ্যাডটা এখন তারা মানে তৈরি করতেছে আর কি, সেটাই বলতেছে। উই উইল লেট ইউ নো ইফ ইট মিট আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস উইথিন 24 hours or less. You can also get update in Ad Center. আমার অ্যাডের যে অ্যাপ্লিকেশনটা অলরেডি আমি সাবমিট করেছি, এখন এটা কমপ্লিট। তো এটা কিন্তু তারাই করবে, রিভিউ করে দেখবে, রিভিউ করে তো তারা এটা অ্যাপ্রুভ করবে। তো আর যেটা বলতেছিলাম যে ফেসবুকের অ্যাড ব্যাপার হচ্ছে বিশাল ব্যাপার। তো গো টু অ্যাড সেন্টারে গেলে আপনি ওইখানে অনেক বিশাল কিছু পাবেন। তো যারা নতুন যারা নতুন একেবারে, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা এই ব্যাপারে অনেক পারেন, অভিজ্ঞ, স্কিল অনেক, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, তাদের জন্য এই ভিডিওটা না। তো বন্ধুরা, শেষ করার আগে আবারও আপনাদেরকে বলে রাখি এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনার বন্ধুবান্ধবকে বা আপনার নিকট আত্মীয়জনের কাছে আমার ভিডিওটা শেয়ার করেন, তাহলে তারাও জানতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।